বাংলাদেশের ইতিহাসে প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহীর উন্মোচনের মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড, সংক্ষেপে ধূমকেতু এক্স, এই রকেটটি তৈরি করেছে। মঙ্গলবার 6 মে ময়মনসিংহ নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিদ্রোহীর প্রথম জনসম্মুখে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের 8টি বিভাগে এই রকেটের প্রদর্শন করা হবে, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সরাসরি এই প্রযুক্তির সাথে পরিচিত হতে পারেন। 6.1 মিটার দীর্ঘ এই সাব অরবিটাল রকেটটি 35 থেকে 50 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এতে রয়েছে 10টি বৈজ্ঞানিক যন্ত্র, 5টি শিক্ষার্থীদের তৈরি কিউবস্যাট, 20টি বাণিজ্যিক পেলোড, 5টি জাতীয় প্রতীক এবং একটি গোপন পেলোড। রকেটটিতে সলিড ও লিকুইড ফুয়েলের সমন্বয় রয়েছে। প্রথম স্তরে ব্যবহৃত হয়েছে অগ্নিবীণা এসআরবি এবং দ্বিতীয় স্তরে বোসন লিকুইড ইঞ্জিন। ধূমকেতু এক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আল রহমান অলি বলেন, আজকের দিনটি শুধু আমাদের কোম্পানির জন্য নয়, বরং পুরো দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিদ্রোহী রকেটের মাধ্যমে আমরা একটি জাতীয় প্রযুক্তি আন্দোলনের সূচনা করেছি। তিনি জানান, রকেটটিতে বাংলাদেশের 20 কোটি নাগরিকের নাম খোদাই করে রাখা হবে, যা একদিকে সম্মানের প্রতীক, অন্যদিকে নাগরিক সম্পৃক্ততার প্রতিফলন। এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। তিনি বলেন, রকেট প্রদর্শনের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই উদ্যোগ বিজ্ঞানের বিভিন্ন শাখা, জলবায়ু পরিবর্তন ও প্রতিরক্ষা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধূমকেতু এক্স এর এই উদ্যোগকে অনেকেই দেখছেন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে, যা বাংলাদেশকে ভবিষ্যতে নিজস্ব রকেট উৎক্ষেপণ, উপগ্রহ গবেষণা এবং বাণিজ্যিক মহাকাশ প্রযুক্তির দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে বলেই আশা করা হচ্ছে। বিদ্রোহী শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি একটি স্বপ্নের নাম, বাংলাদেশের আকাশ ছোঁয়ার স্বপ্ন।